অনারেবল গাইস, আসসালামু আলাইকুম। আবার সিফাতুল্লাহর সাথে ব্লগ করতে আসলাম। আজ হচ্ছে এই সিফাতুল্লাহকে আমি একটা হাদিস শোনাই। হাদিসের বাংলা হলো এরকম যে কোনো মুসলিমের সম্পদ প্রত্যেক মুসলমানের কাছে আমানত স্বরূপ। পরে এই সিফাতুল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ভাই আমানত শব্দ দ্বারা কী বোঝায়? পরে আমি বললাম, ফর এক্সাম্পল, তুমি মনে করো এই কোনো একটা গরু বা ছাগল যদি রাতের আধারে কারো বাড়িতে না যায়, তাহলে এটা তুমি যদি দেখতে পাও, তাহলে তোমার বাড়িতে নিয়ে তুমি রেখে দিলে। মনে করো এটা তোমার নিজের সম্পত্তির মতো, তুমি যদি রক্ষণাবেক্ষণ করে একটা প্রোটেকশন দিলে, তাহলে এইটাই হলো আসলে আমানত স্বরূপ। তাহলে মূর্তি মূর্তি কী ঘটনা হয়েছে? ঘটনাটা যে একবারে প্যাচ লেগে গেছে গা। ঘটনা হয়েছে অগো এই দোকান পারে এই ক্ষেতের পাশে এক ছাগল আইছে। উতি করছে কি, সেই ছাগলটা ওই বাড়িতে রেখে দিছে। রাইকা 2 দিন পরে আমার কথা আরও মনে আইছে যে ভাই তো এটা কইসাল নিজের সম্পত্তি, ওর হলো টাকা পয়সা দরকার, অতি কোটে এড়ে নিয়ে বেঁচে দিছে। পরে ঘটনা কী হয়েছে, এখন তো ওই যে মালিকে খুঁজ পাইছে, খুঁজ পাইয়া ওরে ধরছে যে তুমি এটা বেচছো গে। পরে আমারে দিছে ফাঁসিয়ে। কয় ভাই তো একটা হাদিস কইছে প্রতি মুসলমানের সম্পদ প্রত্যেক মুসলমানের কাছে আমানত স্বরূপ। তাই আমি এটা হারাবো দিকে আমার বাড়িতে রাখছিলাম, আমার নিজের মনে করে আমি রাখছি। তাই এখন আমার টেয়া দরকার আসলে বেচাল দিছি, বুঝছেন? আসলে ঘটনা কি, এই যে এত একটা সহজ সরল ব্যক্তি, কিন্তু হাদিসটা যে এইভাবে আমি যে একটা পেশ খেয়ে যাবো গা, এটা বুঝি নাই। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।